ভগবান আমাদের শেষ সম্বলটুকু রক্ষা করুন। এক অসহায় মায়ের আর্তনাদ। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মামজোয়ান অঞ্চলের গয়েশ এলাকায় ৮৫ বছরের বৃদ্ধা সাবিত্রী বিশ্বাস ও তার বিশেষভাবে সক্ষম মেয়ে নীলিমা বিশ্বাসের জীবন আজ বিপন্ন। অভিযোগ, তাদের পূর্বপুরুষের আমল থেকে পাওয়া একমাত্র সম্বল নদীর পাড়ের বাঁশঝাড়টুকু দখল করে নিচ্ছে স্থানীয় এক প্রভাবশালী বিজেপি নেতা। বাঁশ বিক্রি করে মায়ের চিকিৎসা চলে, আর বিশেষভাবে সক্ষম মেয়েটি স্কুলে রান্না করে কোনো মতে সংসার টানেন। ঘর বলতে জীর্ণ এক টুকরো কুটির, লড়াই করার শক্তি নেই এই দুজনের। তাই এখন বিচার চেয়ে ভগবানের দিকেই হাত বাড়িয়েছেন তারা। এই অসহায় পরিবারের আর্তনাদ কি পৌঁছাবে সাধারণ মানুষের কাছে? পৌঁছাবে প্রশাসনের কাছে? ক্ষমতার লোভে এভাবে কি সাধারণ মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া যায়? দেখুন নতুন বাংলার বিস্তারিত প্রতিবেদন। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, ভোট বঙ্গ চলছে, আর সেই ভোট বঙ্গের উত্তাপ বাড়ছে, আর সেই উত্তাপেই সাধারণ মানুষ নাজেহাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দায় সব জায়গায় একই চিত্র, ভোট দিন ভোট দিন। কিন্তু এই ভোটের আড়ালে দেখুন সাধারণ মানুষ কতটুকু সুরক্ষিত। আমি আজ রয়েছি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের মামজোয়ান অঞ্চলের গয়েশ এলাকায়। আর এই গয়েশ এলাকায় নতুন বাংলার ক্যামেরা নিয়ে আসার একটাই কারণ, আমার ঠিক ডান পাশে রয়েছে, আমার মনে হয় প্রায় ৮০ বছর, কি ৮০ বছর বয়স, ও ৮০-৮৫ বছর বয়সের এই সাবিত্রী বিশ্বাস, আর তার সঙ্গে রয়েছেন নীলিমা বিশ্বাস, তার মেয়ে। এই দুজনের বাড়িতে আজ এসে পৌঁছেছি, এবং পৌঁছানোর পর দেখতেই পাচ্ছেন যে পিছনে জরাজীর্ণ একটি ছোট কোনো মতে কুটুরি করে বসবাস করছেন এরা। এই নীলিমাদির সঙ্গে কথা বলছিলাম, যে তিনি বলছিলেন যে আইসিডিএস একদম রান্না করেন তিনি, এবং তিনি নিজেও বিশেষ চাহিদা সম্পন্ন। তারপরেও ওই আইসিডিএস কর্মীর কাজ করেন, আর সেখান থেকে মাত্র ৬,০০০ টাকা তিনি মাইনা পান, আর তার সাথেই সেটা সংসার কোনো মতে চলে। কিন্তু বয়স্কা বৃদ্ধা মায়ের একমাত্র সম্বল ছিল এই অঞ্চলেই একটি বাঁশবাগান, আর সেই বাঁশবাগানই এবার দখল করার পথে। আর সেই বাঁশবাগানের বাঁশ বিক্রি করে এই বৃদ্ধার ওষুধ জোগাড় করতেন এই নীলিমা। আমি নীলিমাদির কাছে যাবো। নীলিমাদি, দেখুন, যে মোটামুটি আইসিডিএস কর্মী, আপনি সত্যি বিশেষভাবে চাহিদা সম্পন্ন হওয়ার পরেও এই জীবন লড়াইতে নেমেছেন, এবং লড়াই করে নিজের ৮৫ বছরের বৃদ্ধা মার মুখে অন্ন তুলে দিচ্ছেন। তার পাশাপাশি আপনাদের শেষ সম্বলটা ছিল সেই বাঁশবাগান, আর সেটাও হাতছাড়া হতে চলেছে। কি করবেন এখন? আমাদের একটাই সরকারের কাছে আবেদন, যে আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, আমাদের জায়গাটা যাতে দখল না হয়, সেটাই তাদের দেখার কর্তব্য। আমাদের এটুকুই। আমি কথা বলতে পারি, যেটুকু পারে মানে বললাম, আমার মনে যেটুকু হলো আমি সেটুকুই বললাম, ঠিক আছে? এবার এটা যদি সরকারের নীতি হয়, যে এই যে শুভঙ্কর মণ্ডল বিজেপিরই কি, যে বিজেপি তরফের থেকে কি এটা কর্তব্য অসহায় মানুষের জায়গাটা দখল করে নেওয়া? একদম। দেখুন, এই মুহূর্তে ভোট চাইতে যাচ্ছে মানুষ, বাড়ি বাড়িতে বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন, মানে আপনার এই বাঁশবাগান কে দখল করতে চাইছে, কারা দখল করতে চাইছে? এটা হলো বিজেপি তরফের শুভঙ্কর মণ্ডল। সে কি বিজেপির কি হয়? শুভঙ্কর মণ্ডল বিজেপির কি হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু ও হলো বিজেপিতে যোগ আছে, ঠিক আছে? এবার ওরা ওর সাথে মানে প্রার্থী হয়তো মানে বিজেপি হয়তো থাকতে পারে। আমি শুভঙ্কর মণ্ডলই এসে আমাদের জায়গাটা দখল করার করছে, ঘরটা ওখানে তুলেছে, এবার জায়গাটা ওরা ছাড়ছে না, আমাদের ওখানে যেতে দিচ্ছে না। মানে এখন ওরা কি করব? আমাদের কিছুই করার নেই, কারণ আমাদের তো লোক নেই। আপনি একদম অসহায় না, আপনি গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সেই অসহায়তার সুযোগ আপনি নিতেই পারবেন। দিদি নীলিমাদি, দেখুন, ভোট চাইতেও তো কার্যত এই উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল, এবং তারপর দেখুন এই যে আপনাদের মতো দুস্থ পরিবার
তারা চায় যে একবার তাদের বাড়িতে বিধায়ক আসুক, তাদের কাছে খোঁজ নিক, তাদের কোনো খবরাখবর নিক, দুঃখ দুর্দশায়, যাতে একটা এমপি তারা এসে পাশে দাঁড়ায়। এই জন্যই তো মানুষ ভোট দেয়। তা সেক্ষেত্রে আপনার পাশে পেয়েছেন আমার পাশে আমি কাউকেই পাইনি, বিজেপি প্রার্থী তো আমার আসেইনি। আসেনি এখানে? প্রচারে এসছে কিন্তু আমাদের আসেনি। মানে আমি এরকম মানুষ, আমি তো সবসময় বেরোতে পারি না, ঠিক আছে, আমি ব্যথায় হাঁটতে চলতে পারি না। আমি এখান থেকে আমি স্কুলে যাই টোটো, হ্যাঁ টোটো ভরসা আমার। তাছাড়া আমার জীবনে আমার আর কোনো ইয়ে নেই। এখন আমি আছি, এবার সরকারের জানানো হয়েছে, এবার সেটা সরকার যদি ব্যবস্থা নেয়, তাছাড়া তো আমাদের আর কিছু করার নেই। একদম কার্যত দেখুন এই পরিবার অসহায় অবস্থায় রয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে নীলিমা দেবী তিনি নিজেও বিশেষ চাহিদা সম্পন্ন, তার পাশাপাশি তার 85 বছরের বৃদ্ধা মা একদম লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর আমি এখন রয়েছি মামজোয়ানে, রাত প্রায় 8:30টার কাছাকাছি ছুঁয়েছে। দেখুন আমরা ভোটের প্রচার থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীর সঙ্গে যাচ্ছি, প্রচার দেখাচ্ছি, কিন্তু নতুন বাংলার ক্যামেরা নিয়ে আমরা সবসময় চাই যে সত্যি কিছু অজানা কথা অন্তত আপনাদের সামনে তুলে ধরি। আমি মাসিমার কাছে যাব। যে মাসিমা দেখুন, যে মোটামুটি আপনার যে শেষ সম্বলটুকু এই বাঁশবাগান যদি কেউ লুট করে নিয়ে যায়, মানে তারা তো এখন ক্ষমতায় আসেনি, তার আগে যদি এরকম আস্ত বাঁশবাগানটা দখল করে নিচ্ছে, তা ক্ষমতায় এলে কি হবে? ওই আমি বলতেই পারবো না বাবা। এই যে বাঁশের খরচটা তো টুকটাক ওষুধপত্র লাগে তো আপনার? হ্যাঁ, মেয়ে বাঁশ বেচি, 20,000 টাকার বাঁশ বেচি, মেয়ে চিকিৎসা করেছি। আর তারপরে আমার আর ওপর আমার হাত ওখানে জাতি দিল না। আর আমি ওই টুকটাক করে ওই উপরে যা আছে ধার ওইগুলো বেশি, তাই টুকটাক চালাই। আর ওই দখলটা আমার দেখছে না। দখল হ্যাঁ। দখল করে কি করতে চাচ্ছে, কি করছে ওখানে? ঘর বানিয়েছে আর বসার জায়গা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে আপনার কম আছে তো আপনার? হ্যাঁ সব আছে, সব থাকা সত্ত্বেও এরকম দখল করে নিচ্ছে। হ্যাঁ, তাদের সাথে আমরা লড়াই করে পারলাম না। এরা বললো যে এ হচ্ছে খাসের জায়গা। অনেক দিনতে, হ্যাঁ, আমার শ্বশুরেরও আমালেতে। হ্যাঁ আমাদের 61 সালের এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে মানে বিজেপি শুভঙ্কর মণ্ডল। হ্যাঁ, এখন দ্বারস্থ সরকারের কাছে। বুঝতেই পারছেন আমি কথা বলছিলাম, এই মুহূর্তে রয়েছি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের মামজন অঞ্চলের গয়েশে। আর এই নীলিমা বিশ্বাস থেকে সাবিত্রী বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে আজ নতুন বাংলার ক্যামেরা নিয়ে পৌঁছেছিলাম। দেখুন একটা প্রশ্ন সরাসরি আপনাদের কাছে, যে দেখুন মানুষ প্রতি বছরে দেখুন ভোট আসে ভোট যায়, কিন্তু মানুষ তো আমরা প্রত্যেকেই যে যেখানে থাকি বসবাস করি। আর আমাদের চাহিদা খুব ন্যূনতম, যে প্রার্থী জিতুক অন্তত আগামী 5 বছর সে যেন আমাদের খেয়াল রাখে, আমাদের বিপদে আপদে পাশে দাঁড়ায়। কিন্তু সেই বিপদে আপদে পাশে দাঁড়ানোর থেকে একদম উল্টো পথে যদি কেউ হাঁটে, আমি উল্টো পথে হাঁটার কথা বলছি। দেখুন 2021-এর বিধানসভা নির্বাচনে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সংখ্যক মানুষ আশীর্বাদ করেছিলেন এই উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে। আশীর্বাদ করে তাকে বিধায়ক হিসাবে নবান্নে পাঠিয়েছিলেন, বিধানসভায় পাঠিয়েছিলেন। কিন্তু সেই বিধানসভায় পাঠানোর পর তাদেরকে খোঁজ নিয়েছিলেন, আর সেই খবর নিয়ে তিনি নতুন বাংলার ক্যামেরা নিয়ে একাধিক অঞ্চলে গিয়েছে, এবং সেই সব অঞ্চলে অনেকে বিধায়কের নামও বলতে পারছেন না, এবং বিধায়ক কেমন দেখতে সেটাও জানেন না। উল্টো এরকম 85 বছরের বৃদ্ধা, একদম তার মেয়ে সাবিত্রী বিশ্বাস, বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ দুজন মহিলা জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন, তাদের জমি হরণ করছে। হ্যাঁ, ভাববেন 2026-এর নির্বাচনে আপনাদের হাতেও আছে ক্ষমতা, সেই বোতাম টিপে এগুলোর জবাব দিতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ।
বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমি দীর্ঘদিন বিজেপির কর্মী। আমার কাকিমার সহায় সম্বল বলতে একটুখানি চরের জায়গা আছে, সেই জায়গাটুকু আমরা এমএলএ এমপিকে বহুবার রিটার্ন দিয়েছি, রিটার্ন দিয়ে কোনো কাজ হয়নি। কিন্তু বিজেপির শুভঙ্কর মণ্ডল এবং তার নেতৃত্বে সেই বাঁশঝাড়টা ওখানে দখল করে নিচ্ছে, এবং তাদের সহায় সম্বল বলতে শুধু ওই বাঁশঝাড়টুকু, আর কিচ্ছু নেই। অথচ বিজেপির যারা আছে তারা এটা দখল করে নিচ্ছে। আমরা বহুবার কমপ্লেন করেছি এমপি থেকে, আর বিজেপির এমপি, বিজেপির এমএলএ, তার কোনো সুরা হয়নি। এখন পর্যন্ত সেই জায়গাটা ওরা দখল করে আছে। না, আপনি তো বিজেপি করতেন, বিজেপি সক্রিয় কর্মী, এখনো বিজেপি করেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিজেপি ছেড়ে দিয়েছি, করি না তাদের ব্যবহারে। কারণ 5 বছরের মধ্যে অসীম বিশ্বাস একবার এসছে, এই ভোট প্রচারে এসেছিল, তাছাড়া আসেনি না। তাহলে যে অসহায় মেয়েটাকে দেখছে না কেন? একটা হ্যান্ডিক্যাপ্ট মেয়ে আর বৃদ্ধা মহিলা, আমার কাকিমা 85 বছর বয়স, তাদের বাড়িতে একবারে দেখা করতে পারে? এই পজিশন কি অবস্থা, আমার কাছে বহুবার গেছে। অভিযোগটা শুনি, একবারের জন্য সে আসেনি। তা আপনি মানুষকে কি বলবেন, এই এলাকার মামজন, এই এলাকার অঞ্চলের মানুষকে কি বলবেন? মানুষকে কি বলো, বিজেপি যেহেতু যে 5 বছরের যে অভিজ্ঞতা, তাতে কি বলবো, বিজেপিকে ভোট দেবেন না? আর আপনি বিজেপি কর্মী হয়ে বলছেন? কি করব? আমার কাকিমা যে মানে কোনো অসহায় নিরীহ গো আছে, যার 85 বছর বয়স, যার মানে হ্যান্ডিক্যাপ্ট মেয়ে, তার জীবিকা বলতে ওই একটা অঙ্গনওয়াড়িতে চাকরি করে, 6,000 টাকা বেতন পায়, আর বাঁশ বিক্রি করে সংসার চালায়। এরপর কি হতে পারে? তার বেঁচে থাকা না থাকা সমান। মানে এই অসীম বিশ্বাস এর আগে আপনাদের সঙ্গে যোগাযোগ বা কিছু কোনো আমি নিজে গেছি বহুবার অসীম বিশ্বাসের বাড়িতে, কোনো হেল্প করেননি? না, তাই কিছু হেল্প করেনি। তাই এবার মামজন এলাকার মানুষকে কি বলবেন? মামজন মানুষের কি বলবে, কোনো কাজই করেনি, কি বলবো মামজন মানুষকে? কোন রাস্তা আছে বলার? মানে তাহলে ভোটের প্রচারে কি এবার বিজেপির হয়ে বলবেন যে বিজেপিকে ভোট দিন, না তৃণমূলকে ভোট দিন? না না, বিজেপি হয়ে কেন বলবো? বিজেপিকে আমাকে কোনো, আমার কোনো হেল্প এসছে, কোনো উপকার এসছে, কেন বলতে যাবো? আপনার নাম কি? আমার নাম গোপাল বিশ্বাস। বাড়ি গয়েসে, মামজন অঞ্চলে গয়েস গ্রাম। মানে আপনার হেল্পে তো আসলে উল্টে জমি কেড়ে নিচ্ছে নাকি? আরে হেল্প তো দূরের কথা, আমার যে কাকিমার যে জবরদখল করে নিচ্ছে, এটা খাস জমি, সে ওটা করে খায়। এবং শুধু খাস জমি একা না, ওই নদীর চর দিয়ে যার যার উপরে রায়তি, মানে নিজস্ব জমি আছে, সবাই চর দখল করে খাচ্ছে। তাহলে কাকিমার, একটা বৃদ্ধা কাকিমার, তার জমিটা দখল করতে নিচ্ছে কেন বিজেপিরা? কি নাম বললেন আপনার? গোপাল বিশ্বাস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।